बोलो हरि बोल हरि बोल बोलो हरि बोल फेटे গেল টি ঢোল তাই তো আমি নামটা ভাবছিলাম কি নাম দিতে পারি তো একটা বাবার ফার্স্ট চাহত কি হতে পারে আমার মেয়ে যেন খুব ভালো থাকে আমার মেয়ে যেন খুব সুস্থ থাকে একটা বাবার কাছে প্রথম প্রায়োরিটি তার সন্তানের সুস্থতা সেইখানে দাঁড়িয়ে আমাদের আশিক দাদা এইরকম কোনো চিন্তাধারা নেই ওনার একমাত্র ধারণা হচ্ছে বা লক্ষ্য হচ্ছে রোজগার পয়সা বলতা হ্যায় মেয়ের বিয়েতে উনি ছিলেন না মেয়েকে উনি বিয়ে দেবেন না ঠিক আছে দেননি জামাইকে উনি মানেন না জামাইকে উনি মানবেন না এটাও মেনে নেওয়া হয়েছে কিন্তু জামাইকে নিয়ে টন্টিং করতে উনি ছাড়বেন না সেটা কি মানা যায় মানা যায় না কেন উনি ওনার একমাত্র সন্তান যেই পুরুষ মানুষটা এতটা নিঃস্বার্থভাবে করেছে যেই পুরুষ মানুষটা 2 বাচ্চাওয়ালা মানে মাকে বিয়ে করেছে যে এতটা বড় দিলওয়ালা সেই মানুষটা সেই মেয়েটাকে ট্রিটমেন্ট করাতে রাজি নয় কেন উনি চান না কেউ ট্রিটমেন্ট করাক নিজে তো করাচ্ছেনই না অন্য কেউ যদি সাহায্য করতে চায় ট্রিটমেন্ট করার ব্যাপারে উনি রাজি না মেয়েটা হাই ডোজের ওষুধ নিচ্ছে বাড়িতে দুটো মহিলা একটা মা একটা মেয়ে মা বলেছে অনেকবার পিঙ্কি তার ভিডিওতে বলেছে গুলাবদা ভিডিওতে বলেছে আমি যখন হাই ডোজের ওষুধ নিয়ে নার্ভের ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়ি আমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারি না এদিকে গুলাবো নার্ভের ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়ে কি হচ্ছে না হচ্ছে বলতে পারে না এদিকে ঝিমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে ও বলতে পারে না তাহলে বাড়িতে ঘুমের ওষুধ বা কোনো রকম ওষুধ কে নেয় না কে বলতে পারে যখন ওরা দুজন মা মেয়ে ও ঘুরে ঘুমায় বাড়িতে কি হচ্ছে না হচ্ছে প্রশ্নটা আপনাদের মাথায় এসেছে আমার মাথায় এসেছে 11 মাস মেয়েটা ওনার কাছে ছিল 11 মাসের মধ্যে যেই মানুষটা গাড়ি কিনতে পারে যেই মানুষটা দুটো পোষ্যকে ঘরে রেখে খাওয়া দাওয়া শ্যাম্পু ওদের মাংস এত কিছু খরচ করতে পারে সেই মানুষটা তার মেয়ের বেসিক নিড চিকিৎসা করাতে পারে না লাস্ট কবে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিল লাস্ট কবে কাউন্সিলিং করিয়েছিল করায়নি যতজন লোক ওনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর কথা বলেছে তত লোকের কাছ থেকে মানুষটা দূরে চলে গেছে মেয়েটাকে বারবার শ্বশুর বাড়ি পাঠানোর কথা বলেছিল গুলাবোর যা মানে পূজার থেকে দূরে সরে গেছে এই যে মুনও চেয়েছিল মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠাতে সেই মুনের এগেনস্টে উনি প্রচন্ড রেগে গেছিলেন এখন লাস্টলি মেয়েটাকে শ্বশুরবাড়িতে পাঠাতে চেয়েছিলেন সঙ্গীতা দিদির কাছ থেকেও উনি দূরে সরে আসলেন কোনো মানুষ মেয়েটাকে বিয়ে দিতে চাইলে মেয়েটা শ্বশুরবাড়ি পাঠাতে চাইলে উনি রাজি না এ মাজরা কে আয় ভাই কই তো দয়া কো বুলাও মেয়েকে উনি প্রচন্ড ভালোবাসেন মেয়ের খুশি ওনার খুশি মেয়ের সুখ ওনার সুখ তাহলে সেই মেয়ে শ্বশুরবাড়ি যেতে পারবে না কেন সেই মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে ওনার এত দ্বিধাবোধ কেন এই কেনগুলির কোনো উত্তর আছে কি আমাদের কাছে কেন দিনের পর দিন এইরকম ডাক্তার দেখিয়ে নার্ভের ওষুধ খাওয়ানো হচ্ছে বাড়িতে সিসিটিভি আছে কন্ট্রোলিং পাওয়ারটা ওনার হাতে তাই তো সিসিটিভিতে উনি দেখতে পাবেন বাইরে বসে কি আছে কি হচ্ছে না হচ্ছে
এত প্রিকশন যেখানে উনি রেখেছেন, তার মানে কি ওনার ভয় ওনার অ্যাবসেন্সে বাড়িতে কিছু হতে পারে? কেন এত প্রিকশন? মেয়েটা ছোটবেলা থেকে ক্লাস 7 থেকে ভিগো, মাইলো না মিলো এগুলি করতো। তার মানে মেয়েটার একটা টাকার আর্টস ছিল, আর টাকাটা ঢুকতো আমাদের গুলাবোর অ্যাডসেন্স পিনে, মানে গুলাবোর যেহেতু মেয়েটা বিলো 18 ইয়ার ছিল, তো গুলাবোই কিন্তু টাকাগুলোর মালিক ছিল। এখনো কিন্তু সেই মেয়েটার মুখ দেখানো হচ্ছে, মানে কোথাও না কোথাও এটাও একটা ফ্যাক্টর। যেই মা সবসময় বলে আমার চ্যানেলে কয়টা ভিডিও দিয়ে আমি তো দেই না, হ্যান না তেন না, সেই মানুষটা দিদিকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিল গুলাবো এবং ওনার চ্যানেল দুটো যেন কিছু না হয়। কেন? এই মানুষটাই কিন্তু বাবলিদির বাড়ির থেকে ফেরত আসার বলছিল আমার আর চ্যানেল রাখার দরকার নেই, আমি আর চ্যানেল চাই না। এই দেখে আমরাও কেঁদেছিলাম, আমরাও বলেছিলাম না দাদা চ্যানেল ছাড়বেন না, আপনাদেরকে চ্যানেল থেকে পেয়েছি। অথচ দাদার আসল রূপটা হচ্ছে সঙ্গে দিদিকে বলেছে যাই করুন না কেন চ্যানেলটা আপনি আমাদের ডিলিট করবেন না বা নষ্ট করবেন না। অথচ এই মানুষটা নিজের হাতে তার চ্যানেলটা ডিলিট করতে চেয়েছিল, তোমরা যে একটু জোর দাও বাবলিদি বাড়ি থেকে ফেরত আসার সময়। তো ওইটাও নাটক ছিল। তাহলে ওদের আসলিয়াতটা কি? বারবার গুলাবো একটা ডাক্তার বাইরে দেখিয়েছে, হায়দ্রাবাদ দেখিয়েছে বলে, জানেন হায়দ্রাবাদে কাকে দেখিয়েছিল? এলবি প্রসাদ আই হসপিটাল। ঝিমির আই পাওয়ার মারাত্মক, তার জন্য দেখিয়েছিল। এবং তখনই গুলাবো বলেছিল ওর নার্ভের অসুখ আছে, তার জন্য ডাক্তার বলছে চোখে চশমা পরে থাকতে এবং মেডিসিন খেতে, এবং 18 বছরের পর যেন একবার এসে চেক আপ করিয়ে নিয়ে যায়। পিঙ্কির প্রথম আড্ডে আপনারা 2022-এর ভিডিওগুলি দেখবেন। 18 বছরের পরে যেন কারণ এটা সবাই জানি আই ম্যাচুরিটি টাইম 18+। যাদের খুব বেশি মাইনাস পাওয়ার থাকে এদের ছোট্ট অপারেশনের দ্বারা, লেজারের দ্বারা পাওয়ারটা অনেক সময় সেট করে দেয়, বা 18+-এর পর বলা হয় যে মাইনাস পাওয়ারটা হয়তো বাড়ে কিন্তু কম। এই যখন পড়ার মধ্যে থাকে, যখন ছোটবেলা থাকে, এই 6 বছর থেকে 18 বছরের মধ্যে পাওয়ার খুব তাড়াতাড়ি জাম্প দেয়। যাদের মায়োপিয়া বা হাইপার মায়োপিয়া আছে তোমরা জানো এটাকে মায়োপিক বলে, যেটা কিন্তু আমাদের ঝিমির আছে। তাহলে সেই এলবি প্রসাদ আই হসপিটালে কি যাওয়া হয়েছে, যেটা নিয়ে এত কান্নাকাটি এত কথা, সেই আই হসপিটালে কেন যাওয়া হলো না? এখানে নার্ভ বলতে যে হসপিটালটা যেটা বলেছে নার্ভ ইজ রিলেটেড টু আই, চোখের পাওয়ার নার্ভের থেকে হচ্ছিল। তাহলে সেই নার্ভের নিমেন্সের থেকে ভালো হসপিটাল তো নেই। তাহলে কেন যাওয়া হলো না? 11 মাসের মধ্যে 10 দিন সময়ও মেয়েকে দেওয়া গেল না? দীঘাতে তো গেছে। না না না, বাড়িতে স্যান্ডিগুলি থাকলে মেয়ের চিকিৎসার জন্য ক্যাশে দেওয়া যেতে পারে। কিছুদিন আগে একটা লাইভের মধ্যে গুলাবোর মেজো বোন বলেছিল, যখন গুলাবো বলেছিল স্যান্ডি গোল্ডিকে আমি রাখবো না, স্যান্ডি গোল্ডিকে আমার কাছে দিয়ে যা। এই 10-15 দিন যদি ক্র্যাশে না দিও ওনার শালির কাছে দিত, নিশ্চয়ই শালি দেখে রাখতো মেয়ের চিকিৎসার প্রশ্ন। এখানে আমি অন্য কোনো রোগ ছেড়েই দিলাম, নার্ভ, চোখ, যেগুলি নিয়ে বারবার গুলাবো এসেছে, কেঁদেছে, সাথে আমরাও কেঁদেছি। তো কোথায় সেই নার্ভের ট্রিটমেন্ট? কোথায়? কেন সেই ট্রিটমেন্টগুলি নেই? কেন সেই ট্রিটমেন্টগুলি কোনোদিনও করানো হয়নি? কিসের উদ্দেশ্যে? কেন মেয়েটাকে হাই পাওয়ার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়? যখন স্ত্রীও ঘুমায়, যখন মেয়েও ঘুমায়, তখন বাড়িতে কি হয়? এই প্রশ্নগুলি তোমাদের মনে হচ্ছে না? আমার হচ্ছে। কেন সঙ্গীতা দিদি আউট অফ স্টেশন গেল, ওই টাইমটাকে কাজে লাগিয়ে মেয়েটাকে বাড়ির থেকে বের করে আনা হলো এবং বলা হলো আমি কিছু জানি না।
তোমাদের মনে হয় ওনার পারমিশন ছাড়া বা ওনাকে খবর না দিয়ে ওরা বাড়ি থেকে ওকে আনতে গেছে? যখন কিনা আগের দিন রাত্রে ঝিমি যে ফোনটা করেছিল এটার মধ্যে কিন্তু উনি ছিল, ওনার শালি ছিল মানে শম্পা, এবং বাবরা বলছিল শাশুড়ি মাকে নেওয়ার কথা। গুলাবো কিন্তু লাইনে ছিল না। তাহলে পরের দিন যখন মেয়েটাকে আনতে গেল গুলাবো এবং তার বোন, তাহলে কি করে উনি জানতে পারে না? লাস্ট 15 ডেজ শুধু বাবা আর মেয়ের কথা চলছিল, আমি অন্য কোনো ওয়ার্ড ইউজ করলাম না। মার সঙ্গে মেয়ের ব্লক, কথা বন্ধ, কিন্তু বাবার সাথে একটা বিবাহিতা মেয়ে স্বামীর পাশে বসে রাত্র 12টার সময়ও বাবার সাথে কথা। কি এমন কথা থাকতে পারে সারাদিন বলার পরও রাত্র 12টার সময়ও কথা? কি এমন প্রেম যে 15 দিন 20 দিন আগে যে বাবাকে বলেছে যে আমাকে মলেস্ট করতে এসেছে, সেই বাবার প্রতি এত ভালোবাসা জেগে উঠলো? কি এমন টপ বা কি এমন ট্র্যাপ দেওয়া হলো যার জন্য এগুলি করলো? উত্তরটা আছে কি? যেই বাবার প্রতি এত নফরত, আর যেই বাবা মেয়েকে ছেলে চাটা বলেছে, যেই বাবা মেয়েকে 3 প্যাকেট সিগারেট খাওয়া বলেছে, যেই বাবা মেয়েকে বলেছে নোংরা ড্রেস পরে ভিডিও করে, উনি বাড়ির গৃহকর্তা। মেয়ে যখন নোংরা ড্রেস পরে ভিডিও করে, উনি যখন এই ভিডিওগুলি দেখেন, তাহলে ওনার যখন পছন্দ না, উনি ঘরে এসে না করে না কেন, বা উনি সেই ভিডিওগুলিকে প্রাইভেট করায় না কেন? একটা ভিডিও দেখলাম, দীঘার ভিডিও, যেখানে পুরো ক্লিভেজ দেখা যাচ্ছে জিমির 2023-এর। তাহলে কেন উনি না করেন না? ওনার পাওয়ার নেই? যদি ওনার কোনো পাওয়ার ওই বাড়িতে না থাকে, তাহলে উনি ওই বাড়িতে পড়ে আছেন কিসের মোহে? উনি পুলিশকে পাওয়ার দেখাতে পারেন, সমস্ত বড়বাবু মেজবাবু ওনাকে ফোন করতে পারে, ওনার বাড়িতে ওনার সন্তান তুল্য একটি মেয়ে, যাকে উনি সন্তান বলে ডাকেন, সে এরকম ক্লিভেজ দেখানো, ছোট ছোট ড্রেস পরে ভিডিও করা, চড়া মেকআপ দেওয়া, এগুলি নিয়ে উনি নিজে বলেছেন যে ওনার অফিসে গেলে ওনার কলিগরা দেখায় তোমার মেয়ে এগুলি কি ড্রেস পরেছে। এই কথাগুলি শুনে উনি এতটাই ভদ্র, মাথা নিয়ে অফিসে চলে আসে। কিন্তু তাহলে উনি কেন বলেনি? কেন ওনার স্ত্রীকে বাধা দেয়নি? কেন মেয়েকে বাধা দেয়নি? না ওনার বাড়িতে ওনার কিছু চলে না? এটা তো মনে হয় না। ওনার মেয়ে দিনে 3 প্যাকেট খায়, এই 3 প্যাকেট থেকে টাকাটা কে দেয়? কে দেয়? চ্যানেল তো মনিটাইজ হয়েছে অনেকদিন পরে, এর মধ্যে হয়েছে। এই 3 প্যাকেটের টাকাটা কে দিত? কে মেয়ের সমস্ত রকম নেশার টাকা বহন করে? যদি গুলাবো করে, তাহলে গুলাবোকে কেন না করা হলো না? কেন বাড়িতে নেশা ঢুকলে, সিগারেট থেকে বাকি কিছু, কেন বাড়ির গৃহকর্তা কোনোদিনও মানা করেনি? কেন বলেনি গুলাবোকে যদি তোমার মেয়ে এগুলি খায় আমি বাড়ি থেকে চলে যাব? ঠিক যেভাবে বাড়িতে বিয়েটা মানছি না, মানবো না, ঠিক সেইভাবে উনিটা কেন বলে না, বা কেন বলেননি? কেন মেয়েটাকে ভটকতে রাস্তা থেকে টেনে আনেননি? স্মোকিংটা তো বন্ধ করানো যায়, এটা উনি জানেন না? কেন তাহলে উনি একটা মেয়ে দিনে 3 প্যাকেট খেলে পড়ে তার লাংসের কন্ডিশন কি থাকতে পারে, তারপরও উনি কেন চুপ ছিল? 1 দিন 2 দিন না, 1 মাস না, 11টা মাস উনি কেন স্টেপ নেয়নি? কেন উনি একদমই চায় না মেয়েটা ওই শ্বশুর বাড়িতে যাক? কেন উনি চায় না মেয়েটার ওইখানে বিয়ে হোক? যখন মেয়েটা প্রেম করত তখন ওই বাড়িতে গিয়ে এইদিকে ওয়াল, এইদিকে বেসিন, দেখবেন ভিডিওটা ছাড়া আছে, উনি দিয়েছেন ডাইরেকশন। মেয়েটা প্রেম করুক, যা কিছু করুক, দিনের বেলা ঘুরুক ফিরুক, কোনো আপত্তি নেই। প্রচুর ইনস্টা লাইভ, প্রচুর এরকম নানা রকম লাইভে মেয়েটা যেত, তাতেও না আপত্তি নেই। দিনের বেলা ঘুরুক টুরুক, সবকিছু করুক। সন্ধ্যার পর আমার মেয়েটা যেন আমার বাড়িতেই থাকে।
তাই না দাদা? সন্ধ্যের পর রাত্রটা যেন মেয়েটা আমার বাড়িতেই থাকে। কেন? কেন? প্রেম করতে আপত্তি নেই, ঘুরতে দেখতে আপত্তি নেই, কোনো ছেলের সাথে মিশতে আপত্তি নেই, বাড়িতে ছেলেরা ঢুকে নাটক করতে আপত্তি নেই, বাড়ির 10টা লোক ঢুকে খেতে আপত্তি নেই, শুধু মেয়েটা রাত্রিবেলা যেন বাড়িতে থাকে। কেন? কেন দাদা? কেন? আরো কথা আছে। আমার সহকর্মীরা বলেছে যে চ্যানেল ব্যাক চায়, কারণ লোন নিয়েছে। কত টাকা লোন নিয়েছে? 1,30,000 টাকা। যেই মানুষটার এত ফুটানি, এত কিছু, আর 1,30,000 কিন্তু গুলাবো খরচ করেনি। যে এসিটা কিনেছিল, এসিটা তো বাবা জীবন নেয়নি, এসিটা বদলে অন্য একটা ফ্রিজ নাকি নিয়ে এসেছে ওই মার জন্য, যে বলছিল। যদিও গুলাবো বলেছিল মোবাইল আনবে। যাই হোক, এসিটা বাবা নেয়নি, নিয়েছে কি? ওয়াশিং মেশিনটা। ওয়াশিং মেশিনটা বদলে বাবা জীবন একটা ফ্রিজ নিয়েছে। ওয়াশিং মেশিনের টাকাটা বাবা জীবন দিয়ে দেবে, কারণ ও কোনদিন এটা গ্রহণ করলো না। হলে তাহলে বাকি টাকাগুলি গুলাবো কোনো পার্সোনাল কাজে যেন উঠিয়েছে। 1,30,000 টাকাও ঘরের মধ্যে নেই, মানে ব্যাংকে নেই। আর কেনই বা গুলাবো এই এত বড় অ্যামাউন্টটা উঠালো? মেয়েকে দেওয়ার জন্য। মেয়েকে তো দিল না কিছু, খরচের মধ্যে খরচ হয়েছে ওই ওয়াশিং মেশিনটার। কত টাকা ওয়াশিং মেশিন কেনা হয়েছিল? কোন কোম্পানি? কোন কোম্পানি? এলজি, আইএফবি? কত টাকা ওয়াশিং মেশিন কেনা হয়েছিল? 30, 35? তো সেইখানে দাঁড়িয়ে কেন টাকার জন্য এইভাবে কাজ করা? এই প্রশ্নগুলির উত্তরগুলি আমার কাছে নেই। তোমাদের কাছে আছে কি ভিউয়ার্স? প্লিজ থাকলে আমাকে জানিও। বাই।